দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। দ্বিতীয় পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। শ্রী রামকৃষ্ণ ভাবস্থাবস্থায় বলিলেন, মা, কারণানন্দ চাই না, সিদ্ধি খাব। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধি সিদ্ধি নয়, সে অনিমা লঘিমাদি সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ভাই, যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধকে, যার নিশ্চয় আত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করছেন। সিদ্ধের সিদ্ধকে, যিনি তাঁর সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। এরা ব্রহ্মজ্ঞানী ও নিরাকারবাদী। তা বেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি বলিলেন, একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিষ্টির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে, বুঝেছ, মিষ্টি লাগবে। কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ের ঈশ্বর কিরূপ জানো? যেমন খুড়া জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পরকে বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিরবাবু
পান চিবোতে চিবোতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু কিন্তু এ বিষয়ের ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে গো, একটার উপর দৃঢ় হতে হবে। ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধাম বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজিলে, তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয় লুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ। এসব কথায় আমাদের অত কাজ কি বাবু? সব লোক বাবুর বাগান দেখেই অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এইসব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? হ্যাঁ, তাকে খোঁজে কজন গো? বাবুকে খোঁজে দুই একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তার দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। এসব কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে?
শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না গো, তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পাবে না। শাস্ত্র বই শুধু এসব, তাতে কি হবে বাবু? তার কৃপা না হলে কিছু হবে না। যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। সদরওয়ালা বলিলেন, মহাশয়, তার কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে কি, ঘোড়াটাও টা আর সরাটাও টা। তুমি যা বলছ, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়। তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম দিয়েছেন? আমি বললুম, বিভূরূপে তিনি সকলের ভিতর আছেন। আমার ভিতরে যেমনি, পিঁপড়েটির ভিতরেও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে তাই দেখতে এসেছি? তা নয়। তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এইসব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে একলা 100 লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়ে পালায়। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? গীতায় আছে, যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক, বা গান বাজনার জন্যই হোক, বা লেকচার দেবার জন্যই হোক, বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত চেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ব্রাহ্মভক্ত সদরওয়ালাকে বলিলেন, যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তকে বলিলেন, তুমি কি রকম লোক, কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া কপটতা। তুমি ঢং কাজ দেখছি। ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন।